দেখো আমার স্কিনটা কিন্তু ডাস্কি, তাই বলে আমি কখনোই চাইবো না আমার মেয়ের স্কিনটাও ডাস্কি হোক। তা আমি আমার মেয়ের স্কিনটা পরিষ্কার চাইতেই পারি, তার জন্য আমি কী কী রেমেডি অ্যাপ্লাই করি সেটা কিন্তু আজকে আমি আমার ফুল ভিডিওতে দিয়ে দিয়েছি। কী কী প্রোডাক্ট আমি ইউজ করি সেটা কিন্তু তোমাদের আগেই রিভিল করে দিয়েছি, কিন্তু কী কী উপটান মাখাই এবং আজকে 4 বছর বয়সে আমি কী কী উপটান মাখাচ্ছি সেটা কিন্তু আজকে তোমাদেরকে আমি দেখাবো ওর গায়ে অ্যাপ্লাই করে। কারণ এতদিন আমাকে অ্যাপ্লাই করতে পারতাম না। অনেকে আমাকে কমেন্ট সেকশনে বলেছো যে এগুলো কি কি তোমরা মাখাও বা এগুলো তুমি একটু কাইন্ডলি অ্যাপ্লাই করে দেখাও। তো আজকে কিন্তু আমি আঁচলের গায়ে একটা প্যাক অ্যাপ্লাই করে দেখাবো এবং এই প্যাকটা কিন্তু আমি এখন র্যান্ডামলি ওকে ইউজ করাচ্ছি, সপ্তাহে একদিন ইউজ করাচ্ছি। এই প্যাকটা কিন্তু দারুণ, মানে একদম 100% রেজাল্ট আমি পেয়েছি, সেই কারণে আমি তোমাদের কাছে আমি শেয়ার করছি এবং ওর গায়ে অ্যাপ্লাই করে শেয়ার করছি। আর একটা কথা, আমার চ্যানেলে কিন্তু বাচ্চা স্কিন রিলেটেড আমি প্রচুর ভিডিও দিয়েছি এবং সবগুলো কিন্তু আমি আঁচলের গায়ে অ্যাপ্লাই করেই দিয়েছি। আর তাতে কিন্তু তোমরাও প্রচুর প্রচুর আমাকে রেসপন্স করেছো যে এবং রিভিউ দিয়েছো যে এটা আমি গায়ে অ্যাপ্লাই করে ভালো রেজাল্ট পেয়েছি দিদি, তো এটা কীভাবে অ্যাপ্লাই করব। তো তোমাদের এই সমস্ত ভালোবাসাতেই কিন্তু আমি এত এত ভিডিও আনতে পেরেছি এবং আমি আশা রাখবো যে তোমরা আরও আরও আমাকে ভালোবাসা দাও যাতে আমি নতুন নতুন অনেক ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তো চলো শুরু করছি আজকে আমার নতুন ভিডিও। এইভাবেই তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো এবং ইওর অতলকে সাপোর্ট করো। তো চলো শুরু করা যাক আজকে আমার নতুন ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইওর অতল চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা কিন্তু খুব ভালো আছি। আজকে যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি সেটা কিন্তু বাচ্চা স্কিন রিলেটেড ভিডিও এবং আজকের ভিডিওটা কিন্তু আমার সাথে ভীষণ রিলেটেড, কারণ আমি নিজের কিছু কথা তোমাদেরকে আজকে আমি শেয়ার করব। আমার নিজের স্কিন টোনটা তোমরা দেখতে পাচ্ছ একটু ডাস্কি। আমি কিন্তু প্রথম থেকেই তোমাদেরকে বলি যে যেহেতু আমি ডাস্কি সেহেতু আমার মেয়ের স্কিন টোনটা নিয়ে আমি একটু বেশি ওয়াকিবল। এই জন্য আমার চ্যানেলে কিন্তু ম্যাক্সিমাম ভিডিওই কিন্তু বাচ্চা স্কিন রিলেটেড। আর স্কিন রিলেটেড শুধু নয়, অনেক রকমের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি, কিন্তু বাচ্চা স্কিন রিলেটেড ভিডিওগুলোই কিন্তু আমার বেশি এবং এটাতে কিন্তু আমি ভালোবাসাও প্রচুর পাচ্ছি তোমাদের কাছ থেকে, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকে আমি যে ভিডিওটা শেয়ার করছি সেটা কিন্তু আমার নিজের একদম নিজের রিলেটেড, কারণ আমার নিজের স্কিন টোনটা তোমরা দেখতে পাচ্ছ একটু ডাস্কি, আমার কমপ্লেক্সনটা একটু ডার্ক। তো সেই কারণে আমি কিন্তু চাইতাম যে আমার মেয়ের স্কিনটা যাতে একটু ব্রাইট হয়। তো আমি কীভাবে অ্যাপ্লাই করে এই ব্রাইট স্কিনটা, এই গ্লোই স্কিনটা আমি বজায় রেখেছি ওর, সেটা কিন্তু আজকে আমি তোমাদের সাথে পুরো ওর গায়ে অ্যাপ্লাই করে আমি দেখাবো যে কি মাখিয়েছি। কারণ এখন ওর 4 বছর বয়স হয়ে গেছে, ও এখন র্যান্ডাম বাইরে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, বিভিন্ন এক্সট্রা কারিকুলামে ও জয়েন করেছে। তো সেগুলোর জন্য কিন্তু এই রোদ গরম বলে তো এগুলো বন্ধ করা যাবে না। তো এগুলো যখনই ও অ্যাটেন্ড করছে তখন কিন্তু ওর গায়ে ট্যান পড়ছে, আর এই সমস্ত ট্যান কিন্তু ওই বেবি প্রোডাক্টের দ্বারা রিমুভ করা সম্ভব নয়। তো আমি গায়ে কি মাখিয়ে ওর এই যে ন্যাচারাল ব্যাপার, ন্যাচারাল সমস্ত কিছু ন্যাচারালভাবে আমি ওকে একদম প্রপারলি কেয়ার করে ঠিকঠাক রেখেছি। ওর গায়ে কোনো ট্যান পড়েনি, ওর স্কিনটাও কিন্তু বেশ ব্রাইট, বেশ গ্লোই। এটা কি করে হয়েছে সেই সমস্ত কিছু কিন্তু আজকে আমি আমার ভিডিওতে, যে প্যাকটা আমি লাগিয়েছি সেই প্যাকটা কিন্তু তোমাদেরকে আমি আজকে নিজে বানিয়ে এবং আমি আমার মেয়ে আঁচলের গায়ে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা কিন্তু একটু মিস করো না, ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভীষণ ভালো একটা প্যাক তোমাদেরকে আজকে আমি জানাচ্ছি, অবশ্যই দেখো। আর হ্যাঁ, এই প্যাকটা কিন্তু 1 বছরের ওপরের বাচ্চাদের, 1 বছরের নিচের বাচ্চাদের নয়। আমি যা যা ইনগ্রিডিয়েন্টস আজকে আমি ব্যবহার করেছি এই প্যাকের মধ্যে সেগুলো কিন্তু 1 বছরের উপরের বাচ্চাদের গায়ে লাগালে কোনো রকমের প্রবলেম হবে না। তো আমি চাই না যে 1 বছরের নিচের বাচ্চারা এই প্যাকটা লাগাক। তা কাইন্ডলি তোমরা 1 বছরের নিচের বাচ্চা যারা রয়েছে এই প্যাকটা তাদের গায়ে অ্যাপ্লাই করতে যেও না। তো চলো বেশি কথা বলবো না, শুরু করছি আজকে আমার নতুন ভিডিও। প্যাক বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি মুসুরির ডাল। মুসুরির ডালটাকে মিক্সিতে খুব সুন্দর করে গুঁড়ো করে নিলাম। এই গুঁড়োটা কিন্তু আমার বাড়িতে স্টোর করাই থাকে। তো কীভাবে আমি গুঁড়ো করলাম সেটাই একটু তোমাদের দেখিয়ে দিলাম। দেখো এরকম গুঁড়ো হয়ে যায় মুসুরির ডালটা গুঁড়ো করে নিলে। অনেকে আছে মুসুরির ডাল রাত্রেবেলা ভিজিয়ে রাখে, সেইটা দিয়ে করলেও কিন্তু হবে, কিন্তু আমি গুঁড়ো করে যেহেতু ইনস্ট্যান্ট সুবিধা হয় বাচ্চাদের গায়ে অ্যাপ্লাই করতে। তো চলো এবার প্যাক লাগাতে কী লাগছে একটু দেখো। মুসুরির ডালের গুঁড়ো নিলাম, একটু টক দই নিয়েছি, একটু অর্গানিক হলুদ নিয়েছি, আর নিয়েছি গোলাপ জল। অর্গানিক হলুদ বলতে তোমরা অনলাইনে কস্তুরি হলদি বলে সার্চ করবে, দেখবে পেয়ে যাবে। আর যারা এমনি কাঁচা হলুদ নিতে চাও সেটাও নিতে পারো। আমি আগেই বলছি, অনেকে আমাকে জিজ্ঞেস করো কমেন্টে যে কাঁচা হলুদ মাখানো যাবে কি না। একদম মাখানো যাবে, কিন্তু অর্গানিক হলুদটা যদি গুঁড়ো তো সবসময় স্টোর করা যায়, তো সেই কারণে আমি
কাস্তুরি হলুদটা বাড়িতে সবসময় আমার আনাই থাকে। আর এমনি রান্নার হলুদ যদি অনেকে চাও যে রান্নার হলুদ মাখাবে, তাহলে কিন্তু সেটার পরিমাণটা একদমই 1 চিমটি নেবে। তো এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর খুব সুন্দর করে ওটাকে মিক্স করতে হচ্ছে। দেখো মানে না হলে কিন্তু ওই একটু গোটা গোটা মতো থাকে, তো সেটা যেন না থাকে, একদম খুব সুন্দর করে মিক্স করে নেবে। মিক্স করে নেওয়ার পর ওর গায়ে অ্যাপ্লাই করবে। তো আমি কিন্তু অন্যান্য অনেক রেমেডি অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে বলে দিই যে গায়ে তেল মালিশ করার কথা, কিন্তু আজকে কিন্তু তোমরা দেখতে পাবে আমি আঁচলের গায়ে কোনো রকমের তেল মালিশ করছি না। আজকে আমি কি করছি, একটা ভেজা রুমাল দিয়ে ওর গায়ের যে এমনি নর্মালভাবে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। কারণ ওর গায়ে অলরেডি ও ঘাম ছিল বা ও খেলাধুলো করেছে, কোনো রকমের নোংরা থাকতেই পারে। আমি কিন্তু তার উপরে তেল মালিশ করলাম না আজকে আমি করলাম খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম, এবং তারপরে আমি প্যাকটা ভালো করে লাগাবো। কারণ আজকে ও ভীষণ ঘেমে গেছিলো, সেই ঘামের মধ্যে আমি তেল মালিশ করে প্যাকটা আমি লাগাতে চাইছিলাম না। তো দেখতেই পাচ্ছ আঁচল কীরকম দুষ্টু। তো এরকমই দুষ্টুমি করে বলে আমি ওকে রেমেডিগুলো অ্যাপ্লাই করে দেখাতে পারি না, খুব জোর জবরদস্তি করে দৌড়াদৌড়ি করে যখন কোনো কিছু অ্যাপ্লাই করতে হয় দৌড়াদৌড়ি করে। তো যাই হোক, আজকে ভিডিও করব, সবাইকে দেখাবো, তোমরা দেখবে, তো সেইটা অনেক বুঝিয়ে ওকে আমি আজকে রাজি করিয়েছি। তো দেখো ফার্স্টে আমি মুখে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর অবশ্যই এটা কিন্তু একটু ড্রাই হবে, তারপর কিন্তু তোমরা ধোবে, তার আগে কিন্তু ধোয়াবে না। একটু ড্রাই হবে বলতে একদম খড়খড়ে, খুব মানে কাঠের মতো খড়খড়ে হয়ে গেল সেরকম নয়, একটু জাস্ট ভেজা থাকবে, একটু জাস্ট শুকোবে, ঠিক সেরকম করেই কিন্তু তোমরা এই প্যাকটাকে রাখবে। আমাদের বড়দের ক্ষেত্রেও কিন্তু তাই, পুরোটা ড্রাই করা যাবে না, একটু হালকা ভেজে একটু হালকা ড্রাই এরকম অবস্থা হলেই কিন্তু প্যাকটা ধুয়ে ফেলতে হয়। তো আমি কিন্তু ওকে পুরো সারা বডিতেই লাগিয়েছি, তোমরাও কিন্তু তাই করবে, পুরো বডিতেই লাগাবে। তো আমি যেহেতু ভিডিওতে তোমাদের সবাইকে দেখাবো, তো সেই কারণে আমি অর্ধেকটা পোর্শনে আমি তোমাদের দেখাচ্ছি, যে পোর্শনগুলো খোলা থাকে তো সেই পোর্শনগুলোই আমি দেখাচ্ছি। কভার পোর্শনগুলো কিন্তু আমি লাগিয়েছিলাম, কিন্তু সেটা আমি ভিডিওতে দেখাইনি। তো খুব সুন্দর করে এভাবে দেখো লাগিয়ে নিয়েছি। এরপরে কিছুক্ষণ ওকে আমি জিনিসটা ড্রাই হতে দেবো। তো দেখো এই যে কীভাবে লাগিয়েছি একটু দেখে নাও। এই যে আমার আঁচল, আমার কন্যে অনেক কষ্টে উনি আজকে বসে রয়েছে, যেটা অন্যদিন খুব সারা ঘর দৌড়াদৌড়ি করে প্যাক লাগিয়ে। তো কিছুটা প্যাক কিন্তু ছিল, কারণ তোমরা জানো আমি অনেকটা প্যাকই বানিয়েছি এবং ওর সারা বডিতেও লাগিয়েছি, এবং কিছুটা ছিল ওটা আমি আমার মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। এটা কিন্তু বড়রাও লাগাতে পারবে, সেটাও বলে দিলাম। তো চলো, এরপরে অনেকটা সময় পেরিয়ে গেছে, এরপর আমি ওকে স্নান করাতে নিয়ে চলে এসেছি। এবার দেখো আমি কিন্তু একটু ওর যে প্যাকটা, সেই প্যাকটার উপরে কিন্তু ফার্স্টে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। আমি যদি ফার্স্টে এমনি জল দিয়েই ধোয়াতে যাই, ও কিন্তু একটু ওর ইরিটেশন হতে পারে। তো ফার্স্টে আমি জল দিয়ে পুরোটা ধুয়ে নিলাম, তারপর এরকম রাব করে করে পুরো প্যাকটা তুলে ফেললাম এবং সুন্দর করে স্নান করিয়ে দিলাম। সেদিনকে কিন্তু কোনো বডি সোপ আমি ইউজ করব না। আমি সবসময় বলি যেদিনকে তোমরা উপটান ইউজ করবে কোনো বডি সোপ ইউজ করবে না। তো দেখো এবার ওর স্কিনটা কীভাবে চকচক করছে আর বেশ কিন্তু উজ্জ্বল হয়ে গেছে। সো তোমরা দেখেই নিয়েছো যে প্যাকটা অ্যাপ্লাই করা কতটা ইজি। তো প্যাকটা অ্যাপ্লাই করার পরেও তোমরা দেখলে যে আঁচলের স্কিনটা কতটা চকচক করছে। আমার স্কিনটা আর আমি ওয়াশ করার পর দেখাতে আমার ঠিক খেয়াল নেই বা মনেও নেই যে আমি তোমাদেরকে আবার একটা ভিডিওতে আমি যে আমার স্কিনটা আনবো। তো যাই হোক, ওর স্কিনটা কিন্তু ভীষণ গ্লোই হয়। এই প্যাকটা স্পেশালি আমি ইউজ করেছি যখন। তো এই প্যাকটার মধ্যে কিন্তু তোমরা র মিল্কও ইউজ করতে পারো, আমি আগেই বলেছি, লাস্ট টাইম আমি আরেকবারও বলে দিলাম যে এর মধ্যে কিন্তু র মিল্কও ইউজ করতে পারো, কোনো রকমের জাল দেওয়া দুধ নয়, র মিল্কটাই অবশ্যই তোমরা ইউজ করতে পারো, ভীষণ ভালো। গোলাপ জলটা স্কিপ করে অবশ্যই র মিল্কটা ইউজ করবে। তো গোলাপ জল যারা ইউজ করতে চাও না, যদি ভাবো যে তোমার বাচ্চার গোলাপ জলের প্রবলেম হতে পারে, তাহলে সেই জায়গায় কিন্তু র মিল্ক তোমরা ইউজ করতে পারো। তো অবশ্যই প্যাকটা লাগিও। প্যাকটা কিন্তু রোদে পোড়া ট্যান একেবারেই চলে যায়, কোনো প্রবলেম হয় না, গায়ে কোনো সাইড এফেক্ট নেই, কোনো র্যাশ নেই, কোনো ইচিং নেই, কোনো সাইড এফেক্টের কোনো প্রবলেম নেই, যেহেতু প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ন্যাচারাল। তো চলো অবশ্যই তোমরা তোমাদের বাচ্চার গায়ে অ্যাপ্লাই করো, সাথে নিজেরাও একটু মেখে নাও। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।